আমরা যেসব বন্ধুরা কলকাতার বাইরে থাকি তাদের কিন্তু স্পেশাল বলতে ডেলি কিছু হয় না, আর সানডে মানে স্পেশাল কিছু হতেই হবে। তা আজকে আমি একদম খুব সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে আজকে দেশি মুরগি রান্না করব। তো মাংসটা একদম ভালো করে ওয়াশ করে নিয়েছি, ওয়াশ করে নিয়ে প্রথমেই আমি বললাম যে একদম কম সময়ের মধ্যে রান্না করব, সেই জন্য আমি কি করলাম, কুকারে দিয়ে দিলাম। কুকারে দেব, এখানে কিন্তু 1 কিলো মতন মাংস আছে, আর আমি কুকারে জল ঢেলে দিলাম। জলটা ততটা দিতে হবে যতটা না মাংস ডুবে যায়। তার মধ্যে দেব 2 চামচ মতন লবণ আর 1 চামচ মতন হলুদটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে ঢাকনটা বন্ধ করে দেব। 4টে সিটি দেব, 1 কিলো মাংসতে আমি 4টে সিটি দেব। যেহেতু এখানে আমি বসিয়ে দিলাম, আর একদিকে আমি পেঁয়াজ আর রসুন আমি কেটে আর ছুলে রেখেছি, আর এই মিক্সিতে দেওয়া রয়েছে শুকনো লঙ্কা, টমেটো, জিরে, আদা। এটা সুন্দর করে মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নিলাম। সব কিছু আমি একদম হাতের সামনে গুছিয়ে রেখেছি, কম সময়ের মধ্যে রান্না করব সেই জন্য সব কিছু আমার গুছিয়ে একদম সামনে রেখে দিতে হবে। এগুলো মশলাগুলো করতে করতে আমার কিন্তু 4টে সিটি হয়ে গেছে। ঢাকনটা খুলে আমি তোমাদের দেখাচ্ছি জলের রঙটা কত সুন্দর হয়েছে, আর মাংসটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েছে। যেহেতু দেশি মুরগি একটু অনেকটা শক্ত হয়, তারপরে আমি মাংসটা সুন্দর করে ছেঁকে ছেঁকে আমি তুলে নিলাম। এই যে জলটা না, এই জলটা কিন্তু আমি ফেলবো না, এই জলটা দিয়েই কিন্তু আমি পরে মাংসটা রান্না করব। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পরে এইখান থেকে তোমরা একটুখানি ফলো করো কিভাবে আমি প্রসেসটা দেখাচ্ছি। জিরে দিয়ে দিলাম 1 চামচ, তেজপাতা দিয়ে দিলাম, আর যত গোটা গরম মশলা আছে যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ সব কিছু কিন্তু আমি আস্ত দিয়েছি। তারপরে পেঁয়াজ ঢেলে দিলাম, পেঁয়াজটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। লবণ দেব আর সামান্য একটু হলুদ দেব। লবণটা দিলে কি হয়, পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়, আর হলুদ দিলে সুন্দর কালার আসে, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তার মধ্যে আমি ওই যে মিক্সিতে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে কষাবো। এই কষানোটাই কিন্তু খুব সুন্দর করতে হবে, কারণ এটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ একটা রেড ব্রাউন কালার আসে। তো তোমরা দেখতে পাচ্ছ একদম মানে হালকা একটু পোড়া পোড়া ভাব এসছে, কিন্তু এটা কিন্তু পোড়েনি। আমি মশলাটা বেশিক্ষণ ধরে লো ফ্লেমে আমি কিন্তু কষিয়েছি। মাংসটা যেহেতু সেদ্ধ ছিল সেহেতু আমি খুব একটা এটা মানে কষাবো না, ভাজবো না, একটু এদিক ওদিক দিয়ে দেব, কারণ আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম অলরেডি, মাংসর মধ্যে নুনটা চলে গেছে। তারপরে আমি কি করব, জলটা ঢেলে দেবো। জলটা উতরে গেলেই কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। তোমরা ফ্রেন্ডস এইভাবে রান্না করে খেয়ে দেখো, আঙুল চাটতে থাকবে। আমার ছেলে কিন্তু মাংস খায় না, কিন্তু এইভাবে রান্না করলে আমার ছেলে কিন্তু এই মাংসের ঝোলটা দিয়ে ভাতটা আঙুল চেটে চুটে খায়। তো তোমরা দেখতে পাচ্ছ কালারটা কেমন এসছে। তোমরা খেয়েও রান্না করে আর আমাকে কমেন্ট করে বলো কেমন লাগলো। টাটা।